ফের এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মুর্শিদাবাদের রানীনগর থানার দিগড়ি ঘোষপাড়া থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ব্যক্তির নাম মাহফুজ শেখ, তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলা এলাকায়। তবে ওই ব্যক্তি কী কারণে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় রানীনগর থানার পুলিশ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। মুর্শিদাবাদে আবারও বাংলাদেশি গ্রেপ্তার। বাংলাদেশি এক যুবককেই গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ। রানীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর দিগড়ি ঘোষপাড়া এলাকা থেকেই মাহফুজ শেখ বয়স 28 তাকেই গ্রেপ্তার করে। তার বাড়ি বাংলাদেশের রাজশাহী বলে জানা যাচ্ছে। কি উদ্দেশ্যে সে এই মুর্শিদাবাদ এলাকায় এসেছিল সেই বিষয়ে তদন্ত নেমেছে পুলিশ। তাকে তোলা হচ্ছে আদালতে তুলে 7 দিনের পুলিশে হেফাজতে নিয়ে আসবে পুলিশ। এবং সে কি কারণে জন্য বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকেছিল, মুর্শিদাবাদেই বা কেন সে আস্তানা জমিয়েছিল সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। করার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হবে পুলিশ হেফাজতে এবং পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে যে তার সাথে আর কেউ এসেছিল কিনা, তার উদ্দেশ্য কি ছিল, মুর্শিদাবাদে কি কারণের জন্য সে এসেছিল। এই মাহফুজ শেখের বাড়ি জানা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী এলাকাতেই। এবং পুলিশ যখন খবর পায় তখনই এই দিগড়ি ঘোষপাড়া এলাকাতেই গিয়ে এই মাহফুজ শেখকে গ্রেপ্তার করে। রানীনগর থানার পুলিশ তদন্তের স্বার্থে কিছু জানাতে না চাইলে যেটুকুটা জানিয়েছেন যে এর বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায়। এই পরপর বাংলাদেশি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, বারুদ উদ্ধার। মুর্শিদাবাদে একের পর এক এই ধরনের নাশকতা ছড়ানোর চেষ্টা চলছে। এত পরিমাণে বোম উদ্ধার হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে প্রতিনিয়ত। কি কারণে এই জিনিসগুলো হচ্ছে তাতে একটা তো চিন্তা ভাঁজ পড়ছেই সাধারণ মানুষের মধ্যে, তেমনি মুর্শিদাবাদ পুলিশের মধ্যেও। আবারও এই সীমান্তবর্তী এলাকা রানীনগর থানা আমরা জানি যে ভারত বাংলাদেশ যে বর্ডার সংলগ্নই এলাকা, এই বর্ডার সংলগ্ন এলাকা থেকেই এই যুবককে উদ্ধার করেছে মাহফুজ শেখ বলে পুলিশ। সে কি উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদে এসেছিল, তার সামনের দিনের উদ্দেশ্য কি ছিল, কোনো রকম নাশকতার ছক ছিল কিনা, না কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে সে মুর্শিদাবাদে এসছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। কারণ এর আগেও আমরা দীর্ঘদিন দেখেছি বা একাধিকবার দেখেছি যে ভুয়া আধার কার্ড চক্রের যে পান্ডা, সেই পান্ডাদেরকেও গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে পুলিশ। আবারও সীমান্তবর্তী এলাকা রানীনগর থানা, সেই রানীনগর থানার যে ঘোষপাড়া এলাকা থেকে যে মাহফুজ শেখ 28 বছর বয়সী বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে, তার আসার উদ্দেশ্য কি ছিল? আবারও কি এখানে আস্তানা জমিয়ে এখানে ভুয়ো নথি করার চেষ্টা ছিল, না কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল? সেই বিষয়ে পুলিশ তদন্ত করার জন্যই তাকে আদালতে তোলা হয়েছে। আদালতে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে পুলিশ। এখন দেখার যে পুলিশকে কদিনের পুলিশি হেফাজত দেয়। পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে একে জিজ্ঞাসাবাদ করে কি একা এসেছিল, না এদের কোনো চক্র আছে, আরও কেউ আছে কিনা, এবং কার হাত দিয়ে সে মুর্শিদাবাদে ঢুকেছে, কোন দালাল চক্র এই অ্যাক্টিভলি কাজ করছে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে নিয়ে আসার বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার, সেই বিষয়ে তদন্ত করতে পারবে। এবং তার উদ্দেশ্য কি ছিল বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার, সেই বিষয়ে তদন্ত করতে পারবে। কোনো অসৎ উদ্দেশ্য ছাড়া এসেছিল না, অসৎ উদ্দেশ্য কি ছিল সেই তদন্ত করার জন্যই তাকে আবার পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে। তবে উদ্বিগ্ন সাধারণ মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়ছে এই কারণে মুর্শিদাবাদে বারবার বাংলাদেশি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা উদ্ধার, সেই কারণে যে বারবার খবরের শিরোনামে কেন মুর্শিদাবাদ প্রশ্ন উঠছেই। তবে পুলিশি অতি তৎপরতা দেখাই যাচ্ছে। পুলিশের তৎপরতার কারণেই প্রতিনিয়ত এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে বলেই সাধারণ মানুষ যেমন বিশ্বাস করছে মুর্শিদাবাদ পুলিশের ওপর, সেরকম পুলিশ সূত্রেও জানানো হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত এই সীমান্তবর্তী এলাকাগুলোয় পুলিশের কড়া নজরদারি থাকার জন্যই এই ধরনের রিকভারি, এই উদ্ধার, এই বাংলাদেশি গ্রেপ্তার, এই ঘটনাগুলি ঘটছেই।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।